হাই, আমি আব্দুল। অসমাপ্ত ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প ধুলো পড়া সেতার ও একটি শেষ চিঠির হাহাকার। মন দিয়ে শুনবেন গল্পটি। গল্প শুরু করলাম। শহরের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি এক পুরনো বাড়িতে আবিরের বসবাস। আবির পেশায় একজন ফটো এডিটর হলেও তার আসল নেশা হল তার ডায়েরিতে ছোট ছোট মুহূর্তগুলো লিখে রাখা। আবিরের এই ডায়েরির প্রতিটি পাতায় শুধু একজনেরই নাম, ছোঁয়া। ছোঁয়া ছিল আবিরের ঠিক উল্টো, প্রাণবন্ত, চঞ্চল আর চড়ুই পাখির মতো মিষ্টি স্বভাবের। আবির আর ছোঁয়ার পরিচয়টা হয়েছিল এক বৃষ্টির বিকেলে। ছোঁয়া যখন হারমোনিয়াম হাতে গান শিখত, আবির তখন জানালার পাশে বসে তার ছবি তুলত। একতরফা ভালোবেসে আবির কোনো দিন তাকে বলতে পারেনি যে ছোঁয়ার কণ্ঠের সুরগুলোই তার বেঁচে থাকার শক্তি। সে শুধু তার লেন্স দিয়ে ছোঁয়ার হাসিগুলোকে বন্দি করে রাখত। সময় বয়ে যায়। ছোঁয়ার বিয়ের খবর যখন এলো, আবির তখন নিজের স্টুডিওতে বসে তার সেরা কিছু ছবি এডিট করছিল। সে হাসি মুখে বিয়ের দাওয়াত গ্রহণ করেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে এক নিঃশব্দ মরুভূমিতে পরিণত হচ্ছিল। ছোঁয়া বলেছিল, আবির, তুই আমার প্রিয় বন্ধু, তুই আমার বিয়েতে কিন্তু থাকবি। আবির শুধু শান্ত গলায় বলেছিল, থাকব রে, অবশ্যই থাকব। বিয়ের দিন ছোঁয়াকে লাল বেনারসিতে অপার্থিব সুন্দর লাগছিল। আবির দূর থেকে দাঁড়িয়ে দেখল তার প্রিয় মানুষটি অন্য একজনের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করছে। সে রাতে বাড়ি ফিরে আবির তার ডায়েরির শেষ পাতায় লিখেছিল, ভালোবাসার মানুষটিকে নিয়ে লেখা কত কবিতা, কত গান, কিন্তু কোনোটা শোনানোর সুযোগ হয়নি। কয়েক বছর পর আবির আজ এক সফল ব্র্যান্ড অসমাপ্ত ডায়েরির মালিক, কিন্তু তার নিজের ডায়েরিটা আজও সেই পুরনো নীল খামে বন্দী। সে আজও রাতের বেলা তার বারান্দায় বসে ভাবে, ভালোবাসা মানেই তো শুধু অধিকার নয়, ভালোবাসা মানে ত্যাগের মাঝেও কাউকে ভালো রাখা। আবির এখন তার ব্লগে মানুষের জীবনের না বলা সব গল্প তুলে ধরে, কিন্তু তার নিজের গল্পটি আজও কেবল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানোর অপেক্ষায় রয়ে গেছে। একতরফা প্রেম হয়তো পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতি, যেখানে পাওয়ার কোনো মোহ নেই, শুধু আছে নিভৃত হাহাকার আর এক সমুদ্র শ্রদ্ধা। ছোঁয়া হয়তো আজ অনেক সুখে আছে, আর আবির সেই সুখের স্মৃতিটুকু নিয়েই তার অসমাপ্ত ডায়েরির পাতাগুলো পূর্ণ করে চলেছে। শেষ প্রশ্ন, আপনার জীবনে কি এমন কেউ আছেন যার জন্য আপনি কবিতা লিখেছেন কিন্তু কখনো শোনাতে পারেননি? কমেন্টে শেয়ার করুন। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার নিজের জীবনের কোনো অসমাপ্ত গল্প কি আমাদের সাথে শেয়ার করতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9434664652-তে।